হুজুর, আপনি হাসিনাকে এবং শেখ মুজিবুরকে কেন ভালোবাসেন? বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্য। তো হুজুর, এখন তো আওয়ামী লীগও ক্ষমতা নাই, হাসিনাও আর দেশও নাই, তো এখন আগের কথাটা কি ঠিক থাকবে নাকি এখন এটা পরিবর্তন হয়ে যাবে? আমাদের ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। যখন যেই দল ক্ষমতায় থাকে তখন সেই দলেরই পা চাটে। ভাই, এক মুখে দুই কথা বলা তো কোনো আলেমের চরিত্র না, এটা তো ভাই মুনাফিকদের কাজ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হুজুর, ডক্টর ইউনূস কেমন ব্যক্তি? এখন যেটা আছে ইউনূস 2 পয়সা দামও নাই আমাদের কাছে। এই বেটা সুদ খাইতো আগে, এখন বলছে যে আমি আর সুদ খাই না। আমরাও ধরে নিলাম সুদ খাস না, কিন্তু সুদের গুনাহ কিন্তু তোর আমলনামায় উঠতেই থাকবে। সাব্বাস বেটা। হুজুর, ডক্টর ইউনূস তো এখন ক্ষমতায় পড়ছে, এখন আগের ফতোয়াটা কি ঠিক থাকবো নাকি এটা এখন পরিবর্তন হয়ে যাইবো? এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। এমন হক কথা বলার ব্যক্তি আমাদের দেশে কয়জন আছে? হুজুর, শেখ হাসিনা যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন যদি কেউ বাস্তবায়ন না করে তাহলে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। এবার বুঝো ঠেলা, তুঙ্গ হুজুরে ফতোয়া দিয়া দিছে শেখ হাসিনা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন না করলে নাকি সে সোজা জাহান্নামে। তোর মাথা নষ্ট। যারা যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিলেন হুজুরের ফতোয়া অনুযায়ী সব জাহান্নামে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।